আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বন্ধুরা। আজকে তোমাদের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় এর সূত্রের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। আজকে 7.b এর করতে যতগুলো সূত্র লাগবে সব সূত্র আজকে এই ক্লাসে দিয়ে দিব। ক্লাসটি সকলেই করবা আশা করি। একটু কথা বলতে সমস্যা হইতেছে, কিছু মনে করে না। এবং এই সূত্রগুলো কিভাবে মনে রাখবা সেই টেকনিকগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বেশি কথা না বলি, তাহলে সূত্রে চলে যাই। তাহলে আমাদের সিরিয়ালিস সূত্র লিখলে হবে 9 নম্বর সূত্র। যেমন আমরা এই জায়গায় 9 নম্বর সূত্র হবে আমাদের সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি। এই সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো সেটা বলে দেব। এরকম 4টা সূত্র আছে, এগুলো আগে লিখি তারপরে। 10 নম্বর সূত্র যেমন 10 নম্বর সূত্র সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 cos এ সাইন বি। 11 নম্বর সূত্র নেবেন cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি ইকুয়াল টু 2 cos এ cos বি 12। 12 নম্বর সূত্র cos এ মাইনাস বি মাইনাস cos এ প্লাস বি ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি। এখন এই আমরা 4টা সূত্র কিভাবে মনে রাখবো সেগুলো। প্রথমত যেমন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আমরা তো সবাই জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের শেষে যাই থাকুক না কেন সবগুলোই কি কোণ। এটা হলো পুরো একটা কোণ, এটাও পুরো একটা কোণ। তাহলে আমরা এই সূত্রটা কীভাবে মনে রাখবো? যেমন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি। মনে রাখবো, এটা আমরা মুখস্থ করে রাখবো। মনে রাখার টেকনিক কি, কয়েকবার পড়লে মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। সাইন এ মনে রাখার টেকনিক মানে কি, সাইন এ যখন থাকবে প্লাস, মানে দুটাতেও অনুপাত ভিন্ন থাকবে জায়গায়, যেমন কি সাইন থাকবে আর কস থাকবে। যখন প্লাস থাকবে তখন আমরা যেমন সাইনের সাথে এ অনুপাতটা দেব, প্রথম কোণটা দেব। তারপর হচ্ছে আমাদের পরের সূত্র, যেমন সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে আমরা দেবো 2 cos এ সাইন বি। যেহেতু আমরা জায়গায় মাইনাস দিছি তার জন্য আমরা কসের সাথে এ দিয়ে কোণটা দিব। এটা মনে রাখতে পারো এভাবে। আবার ধরো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এই সূত্রের ক্ষেত্রে cos, দুটাই cos দেখবো আমাদের এই জায়গায় কি, দুটাই cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এই ক্ষেত্রে cos-এর সূত্রে প্লাস যদি থাকে মাঝখানে, তাহলে এবার আমরা দুটাই 2 cos a cos b দেবো, দুটাই আমরা cos দিব। যেহেতু এই জায়গায় প্লাস যদি থাকে তাহলে আমরা দুটাই cos দেবো। আর একটা ব্যতিক্রমী ধর্মসূত্র, দুটাই প্লাস দিব।
আরেকটা ব্যতিক্রম সূত্র হলো আমাদের যেমন এটা cos a মাইনাস বি। আমরা এই প্রথমে এই মাইনাসটা দিতাম শেষে, কিন্তু জায়গায় ব্যতিক্রম কি এসে প্রথমে আসে পড়ছে। তার জন্য যেহেতু এই জায়গায় মাইনাস দিছি, তার জন্য আমরা মাইনাস যদি থাকে, cos এর সূত্রে যদি মাইনাস থাকে, যেমন cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি যদি থাকে, তাহলে আমরা এই দুপাশে এই পাশে দুপাশে কি দেবো, সাইন দিব, টু সাইন এ সাইন বি। আমাদের আরো 4টি সূত্র আমি লিখে নিয়েছি, কারণ একটু বড় হয়ে যাচ্ছে। যেমন সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি বাই 2। এটা সূত্র কীভাবে আসছে এটাও বাইর করা যায়, মানে ও আগেকার সূত্র দিয়ে এই সূত্র আনা যায়, বাট মুখস্থ করবা মনে রাখার জন্য টেকনিক হলো, যেমন সাইন সি প্লাস, যেহেতু জায়গায় প্লাস আছে, প্লাস সাইন ডি যদি থাকে, তাহলে আমার যদি প্লাস থাকে তাহলে মনে রাখবো টু সাইন দিয়ে শুরু, কস দিয়ে শেষ। আর এটা যেমন সি প্লাস ডি, এ জায়গায় সি মাইনাস ডি। আর অ্যাঙ্গেলগুলো কী হবে, অর্ধেক হয়ে যাবে, কোনগুলো সমষ্টি অর্ধেক হয়ে যাবে, কোন মানে অ্যাঙ্গেলগুলোর সমষ্টি অর্ধেক হয়ে যাবে এই জায়গায়। সাইন সি মাইনাস ডি যদি থাকে, যেহেতু মাইনাস যদি থাকে তাহলে মনে রাখবা কস দিয়ে শুরু, সাইন দিয়ে শেষ। যদি মাইনাস থাকে তাহলে মনে রাখবা কস দিয়ে শুরু, সাইন দিয়ে শেষ। আরেকটা জিনিস, যেমন কজের সূত্রের ক্ষেত্রে আমরা আগে কজের সূত্রে যদি প্লাস থাকতো তাহলে এই পাশে দুটোই আমরা প্লাস দিতাম, যেমন কস প্লাস থাকলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি থাকতো ইকুয়াল টু টু কস এ কস বি দিতাম। এই পাশে তেমনই হবে, কস সি কস ডি থাকলে তাহলে টু কস সি সি প্লাস ডি বাই 2। এই পাশে মানে কস মাইনাস শুধু, এই পাশে মাইনাস শুধু। ব্যতিক্রম সূত্র হলো এটা ব্যতিক্রম, যেমন কি কস সি মাইনাস কস ডি আছে, তাহলে আমরা কোনো দুটাই সাইন, যেহেতু যে আগেকার সূত্র আমরা বলছিলাম কস এ প্লাস কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ইকুয়াল টু কি টু সাইন এ সাইন বি করতাম। এই জায়গা দুটাই সাইন, অনুপাত সাইন, কিন্তু কোনটা কি ব্যতিক্রম কি ভিন্ন কি, এই জায়গায় দিচ্ছি আমরা সি মাইনাস ডি দিচ্ছি, এ পাশে সি মাইনাস, এই পাশে আমরা ডি দিচ্ছি, কিন্তু এই পাশে ডি মাইনাস সি হবে। এটা কীভাবে আসছে অনেক ব্যাখ্যা নাই করি, শুধু মনে রাখবা তাই। এরপরে আমরা অঙ্ক করব। আচ্ছা সকলে তাহলে এই সূত্রটি মুখস্থ রাখবা, আর পরবর্তী আমরা 7.b এর অঙ্কগুলো শুরু করব, কারণ 7.a 9-10 এর সাথে সব সম্পর্ক রয়েছে, মানে রিলেটেড। তার জন্য ওটা পরে পারবো, সহজ তো তার জন্যে। এই পাশটা শুরু করি, এটাও সহজ, 7.b সহজ। এই সূত্রগুলো মনে রাখলে সব পারবা। আচ্ছা সূত্রগুলো সব মনে রাখবা, যথেষ্ট। আর ক্লাসটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।